মাসির বাড়ি ৮ দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব। মাহেশে জগন্নাথের আজ পুনর্যাত্রা। মাসির বাড়ির মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে পুজো পাঠ। আজ জগন্নাথ ভক্তদের দর্শন দেন। উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম্য হলো দক্ষিণ দিকে টান হয়, আর জগন্নাথ দেব দক্ষিণা কালী রূপে রথের ওপর বিরাজ করেন। পুরাণ মতে রথে যদি বামুন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না। আজ জগন্নাথকে স্পর্শ করলে মোক্ষ লাভ হয়, তাই সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে। বিকেলে সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেব পরপর রথে উঠবেন, তারপর নিজ গৃহের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর এই উল্টো রথ যাত্রাকে ঘিরে পুলিশি ব্যবস্থা করা হয়েছে আঁটোসাঁটো। মন্দির গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বড় রাস্তা জিটি রোডের সামনে মন্দির প্রবেশ পথেও গেট বসেছে। মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ। শুভ উল্টো রথ উৎসব 629 বছরে পদার্পণ করলো। এই যে ঠাকুর দেখছেন, আমাদের এই ঠাকুর বিগ্রহ চেঞ্জ হয় না। পুরীতে 12 বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয়, কিন্তু আমাদের সেই স্বপ্নাদৃষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে। আজকে আমরা বলি উগ্রতরা 16 পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী। উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন। উগ্র তারা হলেন বলভদ্রদেব, আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী। আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায়, নিজের হাতে মালা পরানো যায়, সেই জন্য লাখ লাখ ভিড়ের সমাগম, আজকে ভক্তের সমাগম। আর এই যে বেদি দেখছেন, এটা হচ্ছে জন্মবেদী, আর ওটা হচ্ছে রত্নবেদী। রত্নবেদীতে 10,000 বার যদি আপনি দর্শন করেন, আর জন্মবেদীতে একবারও দর্শন করলে সেটা 10,000 বারের ফল লাভ করা যায়। সেই জন্য উল্টো রথের মাহাত্ম্য বেশি, সেই জন্য বিশাল ভক্তের সমাগম, আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে। তাই সবাই আসুন, জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করুন। আজকে ঠিক আমাদের 2:30-এর সময় দামোদর, ঠিক ঠাকুর উঠবে প্রথম নারায়ণ, তারপর মা সুভদ্রা, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথ দেব, তারপর উনি রথের ওপর বিরাজ করবেন। ওখানে আপনাদের রাজবেশ, সোনার বেশ হবে, তারপর গড়গড় করে উনি মাসির বাড়ির উদ্দেশ্যে থেকে আবার জগন্নাথ দেব নিজ গিয়ে প্রবেশ করবেন।